নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে সব থেকে বড় খবর, আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল ডেট ঘোষণা করে দিল রাজ্য সরকার। কবে ও কোন তারিখে তোমাদের এই আগস্ট মাসে ৩,০০০ টাকা করে বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, এবং কাদের কাদের নাম বাদ দেওয়া হয়েছে সেই বাদের লিস্টও কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। প্রথমে তোমরা দেখে নাও কবে ও কোন তারিখে তোমাদের টাকা ছাড়া হবে, তারপর কাদের কাদের নাম বাদ পড়েছে সেই বাদের লিস্টও কিন্তু তোমাদেরকে শেয়ার করে দেব। এটি একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া রয়েছে অন্নপূর্ণা চলতি মাসের টাকা 15 তারিখের পর অর্থাৎ 15ই আগস্টের পর কিন্তু জানা যাচ্ছে এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে পাঠানো হবে। কেন পাঠানো হবে, এত দেরি কি কারণে সময় লাগছে, পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া রয়েছে। চলতি মাসের অন্নপূর্ণা যোজনার 15ই আগস্টের পর দেয়া শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই, অর্থাৎ তোমরা সবাই জানো যে প্রতিটি পাড়ায় ব্লকে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছে, অথবা কিন্তু ফোন করেও যাচাই করা হচ্ছে। অনেকের ফোনেই কিন্তু ইতিমধ্যে ফোন এসেছে, যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জুন ও জুলাই মাসে টাকা পেয়েছিলে তাদের কাছে কিন্তু এই আগস্ট মাসের টাকা দেওয়ার আগে একবার ফোন অবশ্যই আসবে বা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে। একজন যোগ্য যাতে বাদ না পড়েন তার জন্য যাচাই চলছে বলে দাবি মন্ত্রীর। ফলে 15ই আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করা হবে, অর্থাৎ তিনি বলেছেন যে 15ই আগস্টের পর থেকে কিন্তু এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে বাংলার প্রতিটি মহিলা পেতে শুরু করবে। অন্নপূর্ণা নিয়ে সোমবার দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুফল পৌঁছে দিতে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি, অর্থাৎ তিনি একথা জানিয়েছেন যেটা মন্ত্রিসভায় বৈঠক হয়েছে যে 15ই আগস্টের পর থেকেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কারণ এখন ব্লক ভিত্তিক যাচাই, ফিল্ড ভেরিফিকেশন অথবা ফোন করে কিন্তু যাচাই করা হচ্ছে। তারপর যারা যোগ্য মহিলা হবে তাদের কিন্তু একটি লিস্ট প্রকাশিত হবে, যে লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা করে পেতে পারবে। এবং আগের 2-3টে ভিডিওতে আমি জেলা ভিত্তিক অন্নপূর্ণা যোজনার ফাইনাল ও অ্যাপ্রুভ লিস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিওগুলোর লিংক উপরের কার্ডে এবং নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই তোমরা চেক আউট করে দেখে নিতে পারো যে জেলা ভিত্তিক অ্যাপ্রুভ লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে কিন্তু তোমরা এই আগস্ট মাসের ৩,০০০ টাকা তোমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। এবার তোমরা দেখে নাও যে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প থেকে কাদের কাদের নাম বাতিল পড়েছে। এখানে কিছু লিস্ট প্রকাশিত হয়েছে যে যাদের নাম বাতিল পড়েছে, কি কারণে বাতিল করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু বলে দেওয়া রয়েছে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা হলো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এটা হলো যে সমস্ত মহিলারা টাকা পাবে তাদের নাম এখানে বলে দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার বলে দেওয়া রয়েছে। এগুলো পার্সোনাল ইনফরমেশন, সেজন্য কিন্তু হাইড করে রাখা হয়েছে। এবার কথা হলো কি কারণে বাতিল করা হয়েছে, এই কারণগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে, ইনকাম ট্যাক্স পেওয়ার বা ফ্যামিলি পেনশন পায়, এই কারণে কিন্তু ইনাদের নামগুলো বাতিল করা হয়েছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। গভর্নমেন্ট সেক্টর তোমরা দেখতে পাচ্ছ, ফ্যামিলি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স পেয়ার, ট্যাক্স পেয়ার, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যারা যে ইনকাম ট্যাক্স দেয় তাদের নাম কিন্তু পরিষ্কারভাবে বাতিল করে দেওয়া হবে, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারবে না। এবার কথা হলো যাদের যাদের আন্ডার ইনকোয়ারি প্রসেসিং পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তাহলে কি তারা আগস্ট মাসের টাকা পেতে পারবে না। তাদের যতক্ষণ না স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসছে বা যাচাই কমপ্লিট হচ্ছে তারা কিন্তু ততক্ষণ এই টাকা পেতে পারবেন না। এখন মেনলি যাচাই করা হচ্ছে যারা জুন ও জুলাই মাসে ৩,০০০ টাকা পেয়েছেন তাদেরই কিন্তু এই আগস্ট মাসে পর্যালোচনা করা হচ্ছে বা যাচাই করা হচ্ছে, তারপরে কিন্তু তারা টাকা পাবেন। যাদের আন্ডার ইনকোয়ারি প্রসেসিং বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে সেগুলোর বিষয় কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা হয়নি।
তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।